বন্ধু আমার ফোন দিয়া হঠাৎ করে কইতাছে আমি তোর এলাকায় তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ, কাজের সূত্রে এখন আমরা কেউ এক এলাকাতে থাকি না। অফিস শেষ করে তাড়াতাড়ি চলে গেলাম কাহিনী কি শোনার জন্য। যাই এই শুনতেছি বলতেছে বন্ধু প্রেম করে পাইছি সরম, এখন শরীর করতে হইব গরম, চল চা খাই। তো চা খাওয়া শুরু করলাম, দুধ চা। এই দুধ চাটা আবার আমরা মাঝে মধ্যেই খাই, তো বন্ধুরে নিয়ে এখানে চলে আসলাম। তো ক্যামেরা ধরার সাথে সাথেই খুব সুন্দর একটা হাসি দিল। আপনারা কেউ কিন্তু ওরে পছন্দ করলে জানাবেন, সাথে ইনিও আছেন। ছিলাম এদিক দিয়ে, বন্ধু স্কুল লেভেলের কথা মনে পড়ে গেল। তো বললো যে চল আজকে চাইনিজ খাওয়ামো। আরেক বন্ধু তো ওর বাসায় নিয়ে যায়, দেখি এলাহি কাণ্ড। শালায় জিজ্ঞাসা করতেছি যে এগুলা পাইলি কই, বলতেছে এগুলো সব বাসায় হোমমেড। আমরা তো দেখে পুরো অবস্থা টাইট, ওরা তো কখন খাবে সে আসে আছে। সাথে ছিল এই সালাডটা যেটা আমরা রেস্টুরেন্টে খাই, এটাও দেখতে অনেক জোস লাগতেছিল। আমি দেখতে দেখতে দেখি যে ওরা অলরেডি হাফ মাইরা দিছে। আমার তো মাথা নষ্ট, কিরে ভাই শুরু করতে পারলাম না আর ওরা অর্ধেক খাওয়া ফেলছে। যাক বিসমিল্লা বইলা শুরু করলাম, খাইতেছি। হ্যাঁ, আমার কাছ থেকে রেস্টুরেন্টের থেকেও কম কিছু মনে হইলো না, একদম পারফেক্ট ওয়েল কুক ছিল। আজকে রেগুলার ওয়াইজ শুদ্ধভাবে না বইলা একটু লোকালভাবে বলছি। ভিডিও কেমন হয় আমার আপনারা কিন্তু জানাবেন, যেন পরবর্তীতে আরও বানাইতে পারি। তো খাওয়া দাওয়া শেষ করলাম, এখন ও হাড্ডিটা এমনভাবে খাইতেছে যেটার মধ্যে কিছু নেই, আরও কোথা থেকে খাইবো সেটাও খুঁজতেছে। তো পিছনে বন্ধু আমার মাসুম, যিনি ছেঁকা খেয়েছেন, যদি কেউ পছন্দ হয় জানাবেন। তো দেখেন হাড্ডিটা নিয়ে এমনভাবে এমন মুখের মধ্যে ঘুরাইতেছিল যেন নাট বল্টু টাইট দিতেছিল। তো অনেকক্ষণ আড্ডা দিলাম, বন্ধুর মন ফ্রেশ হয়ে গেল। তারপর রাত্রে 3টা 4টা পর্যন্ত আড্ডা দিয়া শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।